তোমাদের সবার কাছে দোয়া চাই, তোমাদের সবার কাছে দোয়া চাই। আমাদেরকে অনেকে ভয় দেখাবে, আমাদেরকে অনেকে ভয় দেখাবে, এই করবে সেই করবে। আমি তোমাদেরকে বলি, তোমরা ভয় পাইও না, আমাদের পক্ষে আল্লাহ আছে, ওই মেসওয়াক এখনো আছে, ওই বালিকণা দুনিয়াতে এখনো আছে। আমাদেরকে কেউ দাঁড়ায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এবার আমি তোমাদেরকে বলি, এখানে তোমরা 90% যুবক ব্যবসায়ী। আমি ব্যবসায়ীদেরকে বলি, চান্দিনাতে আমি জানি, একবার শুনি আওয়ামী লীগের চান্দিনাতে চাঁদা নেয়, আবার শুনি বিএনপি নেয়। এখন তো আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, তাইলে এখনো তো চান্দিনার এই যুব সমাজ ব্যবসা করে, তাদের থেকে এখন চাঁদা নেই কে? বুঝা গেল, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, প্রশাসনের লোক বলো, সব জায়গায় চাঁদাবাজ পয়সা রয়েছে। যদি আমাকে নির্বাচিত করো, একটা চাঁদাবাজও চান্দিনাতে থাকতে হলে চাঁদাবাজি করতে পারবে না। রিক্সাওয়ালা, অটো চালক, ভ্যান চালক, কারো কোনোদিন 20 টাকা চাঁদা দিতে হবে না। এবং কেউ চান্দিনাতে একটা মিথ্যা মামলা কারো নামে করতে পারবে না। আওয়ামী লীগ আসলে বিএনপি ঘরে থাকতে পারে না, বিএনপি আসলে আওয়ামী লীগ ঘরে থাকতে পারে না। আমরা ইসলামী দল, আমাদের কারো সাথে বৈষম্য নাই, আমরা ইসলামের ইনসাফের রাজনীতি করি, সবাই সবাই ঘরে থাকবে, আমরা কারো উপরে জুলুম করব না। বাঘের বাচ্চা হইয়া শিয়ালের মতো চলার কোনো দরকার নেই। আমরা হইলাম মানুষ, মানুষের মধ্যে আবার আমরা হইলাম মুসলমান, যার পক্ষে সরাসরি আল্লাহ এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহায্য করেন। যেই সাহায্যের কারণে আল্লাহ যদি কারো পক্ষ থাকে তাইলে কি হয়, এটা আমি আপনাদেরকে বলবো। সেটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা খুব বেষ্টনী দিয়া ফেলাইছে। নবীজি বললেন, আল্লাহ একেবারে নিরুপায়, কিছু করার নাই, কাফেররা তো ঘেরাও দিয়া ফেলাইছে, এখন কি করব? আমাদের অত শক্তিও নাই। আল্লাহ পাক বললেন, আপনার পায়ের নিচে মাটি আছে না, ওখান থেকে একটু বালু নেন, বালু নিয়ে সামনে মারে। বালু কি দূরে যায়? বরং দূরে তো যায় না, বাতাসে আরো নিচের দিকে ফিরত আসে। কাফেররা অনেক দূরে দূরে, কিন্তু আল্লাহ পাক বললেন বালু মারেন। বালু মারছে, প্রত্যেক কাফের চোখে চোখে যায় বালু ঢুকছে, এরা কেবল চোখ ডলে। আর মুসলমানরা ফিডাইয়া লম্বা করে ফেলেছে। যদি আল্লাহ কারো পক্ষ থাকে, ধুলাবালি দিয়েও আল্লাহ মুসলমানদেরকে জয়ী করে দেয়, যদি মুসলমানদের হিম্মত থাকে, ঈমানী সাহস থাকে। যেটা কোরআন শরীফের মধ্যে এইভাবে আসছে, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি যে বালু মারছিলেন কাফেরদেরকে, আপনার হাতে ওই ক্ষমতা নাই, মানুষের চোখে চোখে যাবে। এই বালু মারছিলাম আসলে আপনার হাতের সাথে জড়াইয়া আমি আল্লাহ নিজে, যার কারণে সব কাফেরের চোখে চোখে গেছে, তারা ধ্বংস হয়ে। সুমন যুবকরা, তোমাদের দাম অনেক বেশি। যাকে আল্লাহ বেশি দামি করে, সম্পদ যারে বেশি দেয় তার হিসাব বেশি না? এই সম্পদ যারে দেয় তার হিসাব বেশি না? কিতাবের মধ্যে আছে, যাদের টাকা বেশি আর যাদের নাই, নাইওয়ালারা টাকাওয়ালা করতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? টাকাওয়ালার দাম বেশি, যার কারণে হিসাবও বেশি। তোমরা আগামী 12 তারিখে চান্দিনাতে একটা ইতিহাস গড়ে দাও, যেটা তোমরা 5ই আগস্টে দেখাই দিছ। এবার শুনো, আমি যুব সমাজদেরকে বলবো, আমার শেষ কথা, আমার কাছে অভিযোগ আসে, আমার কাজ কি হবে এটা আমি 1 মিনিটে বলবো। আমার কাজ কি হবে এটা আমি 1 মিনিটে বলবো। শুনো, আমার কাছে অনেক অভিযোগ আসে,
যে আজকালের যুব সমাজ তাদের মা বাপের কথা শুনে না। মা বাপের কথা শুনে না। এই যুব সমাজ শুনো, আজকাল অভিযোগ আসে আমার কাছে যে আমাদের যুব সমাজ মা বাপের কথা শুনে না। হে যুবকরা, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের মা বাপের মতের বিরুদ্ধে কোনো কাজ করবা না। দেখো, একজন মানুষ ছিল, নবীজি জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমি তোমাদেরকে একটা কথা বলে যাই, যদি এই ওয়াইসের সাথে দেখা হয়, অর্থাৎ আমাদের ভাষায় অস্কুরুনির সাথে যদি দেখা হয়, তাহলে অস্কুরুনি থেকে দোয়া নিও, অস্কুরুনি থেকে দোয়া নিও। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। নবীজি বললেন, আলী তুমি আসছো, তাহলে তোমাকেও বলি, অস্কুরুনিকে যদি পাও তার কাছ থেকে দোয়া নিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, অস্কুরুনির মধ্যে এমন কি আছে আমরা আপনার কাছে আসি, তারপরেও আপনি বলতেছেন অস্কুরুনিকে পাইলে তার কাছ থেকে দোয়া নিতে? নবীজি বললেন, অস্কুরুনি নিজের মায়ের খেদমত করতে 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 তার মা তার উপরে পরিপূর্ণ খুশি হয়ে গেছে। আর এই কারণে আল্লাহ পাক অস্কুরুনির উপরে পরিপূর্ণ খুশি হয়ে গেছে। এখন অস্কুরুনি আল্লাহ পাককে যা বলে আল্লাহ পাক তাই কবুল করে। হে যুব সমাজ, আজকে তোমরা বড় হইতে চাও, প্রতিষ্ঠিত হইতে চাও, ব্যবসায়ী হইতে চাও, সমাজে সম্মানী হইতে চাও, তোমাদের মা বাবার চেয়ে বড় কেউ নেই তোমাদেরকে বড় করার মতো। তারাই একমাত্র তোমাদের জন্য দোয়া করলে আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বড় বানিয়ে দিবে। আমি চাই আমাদের প্রত্যেকটা যুব সমাজ নিজের মা বাপের কথা মতো চলো। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? এবার আমার শেষ কথা, তোমাদেরকে পেয়ে আমার কাছে অনেক খুশি লাগতেছে। আমি ভাবছিলাম ইসলামের বিজয় বুঝি অনেক দূরে সরে গেছে। আমি ভাবছিলাম ইসলামের বিজয় অনেক দূরে। জোয়াগে যাই, যুব সমাজ এইভাবে ঝাঁপাইয়া পড়ে, বরকরিতে যাই, নবাবপুরে যাই, মহিষাইলে যাই, বারেরা যাই, বাতাকাশি যাই, গোল্লায় যাই, শুইলপুরে যাই, বরকইতে যাই, মাদাইয়া যাই, আজকে পৌরসভাতে আসলাম। আজকেও পৌরসভাতে যুব শ্রেণীর উপচে পড়া ভিড় আমার দিল সাক্ষী দিতেছে। ইনশাআল্লাহ চান্দিয়ার জমিন ইসলামের জমিন। ইনশাআল্লাহ রাস্তাঘাটে সব জায়গায় ঝাঁপিয়ে পড়ো। ইনশাআল্লাহ চান্দিয়াতে ইসলামের বিজয় অবশ্যই হবে 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 ইনশাআল্লাহ।